বন্ধুরা, আজ আমরা অত্যন্ত হ্যাপি। আমরা গতকাল 13ই ডিসেম্বর সকালে ট্রেনে উঠে আজ 14ই ডিসেম্বর সন্ধেবেলা বাড়ি পৌঁছতে চলেছি। উলুবেড়িয়া বাড়ি পৌঁছতে চলেছি। বাচ্চাই সোনা আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে। আজকে আমরা বাড়ি পৌঁছে যাব সন্ধেবেলায়। আমাদের ব্যাঙ্গালোর থেকে হাওড়া অবধি টিকিট ছিল, কিন্তু আমরা ঠিক করেছি ট্রেন লেট হওয়ার দরুন আমরা মেছেদায় নেমে পড়ব। সেই মতো আমরা মেছেদায় নেমে পড়লাম। এরপর বাচ্চাই সোনা আর রিয়াকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে আমি লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য কাউন্টারের দিকে এগিয়ে চললাম। আজ 15ই ডিসেম্বর সকাল 8:30। বাচ্চাই সোনা তার উলুবেড়িয়া নিজের ঘরে এসে অত্যন্ত উৎফুল্লিত। আমার ভাইজির নাম দেবেশী, তার জন্য হরেক কিসিমের তত্ত্ব এসে হাজির তার মামার বাড়ির থেকে। এই যে সব এখানে সাজানো আছে, অনেক রকমের জিনিসপত্র এসছে, এমনকি আমার ছেলের জন্যও কিছু জিনিস এসছে। এই জায়গাটা অন্নপ্রাশনের স্থান নির্ধারণ করা হয়েছে। এইখানেই অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পাদিত হবে, সেই জন্য সেই মতো আয়োজন করা হয়েছে এখানে। আমার ভাইজি দেবেশীর দাদু অন্নপ্রাশন সম্পাদিত করছেন। ক্যামেরাম্যানদের ভিড়ের কারণে আমি এটার ভিডিও করে উঠতে পারিনি, ওদেরকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে। সেই জন্য কিছু স্টিল ফটো আমি তুলেছি, সেটা আমি ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি। অন্নপ্রাশনের প্রধান অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন চলছে আশীর্বাদ পর্ব। ঘরের সবাই, এমনকি বাইরেরও লোকজন দেবেশীকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছেন। আশীর্বাদ পর্ব মোটামুটি 12:30 অবধি চলেছিল। এই আশীর্বাদ পর্বে সবাই দেবেশীকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পাদিত করলেন। আমার ভাইজি খেতে খুব ভালোবাসে। যা যা খাবার দেওয়া হয়েছিল, যা যা একটু একটু করে খাওয়ানো হয়েছিল, সবই চেটেপুটে খেয়েছে। সারপ্রাইজ! আজ আবার আমার মেজো ভাই সম্রাটের বিবাহবার্ষিকী ছিল, যেটা রাতে সম্পাদিত হবে। বিয়ে করে জিতে গেছিস শুনেছি। হ্যাঁ, এবার একটু খাইয়ে দাও। এরাই তো করবে। তবে এই দাঁড়া, আরে দাদা খাও। আরে তুমি তো খেয়ে যাচ্ছ, খাও ওকে। হ্যাঁ হ্যাঁ, কি রে তবে? হ্যাঁ, খুশি দিচ্ছে বাবা। হ্যাঁ, এটা বাবা দাদাকে ধন্যবাদ দাও। আমি ভালো হয়ে গেছে। এইসব কি বাংলা সিরিয়াল নাকি? না না, ওইসব নিয়ম নেই। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে বাঁশ বাগানের জমি, যেখানেই লোকজন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তবে আজকে কিন্তু রিসেপশান নয়, রিসেপশান আছে কালকে, মানে 16ই ডিসেম্বর। এখন আমি রিসেপশান যেখানে খাওয়ানো হবে সেই জায়গাটা আমি ভিজিট করছি। এখানে আজ 15ই ডিসেম্বর সকালের খাওয়া দাওয়ার আয়োজনটা এখানেই করা হয়েছে। আর দায়িত্বে আছেন সম্রাট, মানে আমার মেজো ভাই। তিনি আজকে খাবার পরিবেশনের দায়িত্ব নিয়েছেন। হ্যালো স্যার। বন্ধুরা, ডেকোরেশন এবং আয়োজন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আজ 16ই ডিসেম্বরের সকালবেলা। আজ দেবেশীর অন্নপ্রাশনের রিসেপশান। মোটামুটি 400 লোককে বলা হয়েছে, তাই সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। এটা আমাদের বাড়ির এন্ট্রান্স।
এবং সব কিছুই অপূর্বভাবে ডেকোরেশন করা হয়েছে। আপনাদের একটু সব কিছুটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এইটা হচ্ছে এন্ট্রান্সে ঢুকেই সামনেটা, যেখানে আবার একটা সেলফি জোন তৈরি করা হয়েছে। আর দেখুন এখানে সান্টা ক্লজ এবং মিকি মাউস এর জোকার এইসব আনা হয়েছে। এখন ফ্রেমে আপনারা আমার শ্রদ্ধেয় জেঠু এবং সান্টা ক্লজকে দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে স্টার্টার সার্ভ করা হচ্ছিল। স্টার্টারে ভেজ বল, চিকেন সাটে আর কফি সার্ভ করা হচ্ছিল। সবকটারই টেস্ট এক কথায় অসাধারণ ছিল। এবার আসুন দেখিয়ে দিই লোকজনের অ্যাসেম্বল এরিয়া, যেখানে আলাদাভাবে সাজানো হয়েছে এবং আজকে কেকও কাটা হবে। দেবেশির জন্য স্পেশাল ডোরেমন কেক অর্ডার দিয়ে বানানো হয়েছে। লোকজন সব আসতে শুরু করে দিয়েছে। আজ অনেক দূর দূর থেকেও লোকজন আসবেন, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। আমরা প্রায় 1 বছর পরে ঘরে আসার সুযোগ পেয়েছি এবং অন্নপ্রাশন উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। অত্যন্ত মজা লাগছে, অত্যন্ত আনন্দ লাগছে, খুব হ্যাপি ফিল করছি। মাঝখানে একটু টাইম পেতেই আমরা সেলফি জোনে যে যেমন মতো ফটো তুলে নিলাম। ফটোগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু অবশ্যই। ফ্রেমে এখন আমি আর আমার মা। বাচ্চাদের নিয়ে কেক কাটা খুব সুন্দরভাবে উদযাপন করা হয়ে গেল। বাচ্চাই শোনা এখন মিকি মাউসের সঙ্গে খেলু খেলু করছে। মিকি মাউস হ্যান্ডশেক করছে এবং মিকি মাউসকে বাচ্চাই শোনা খুব পছন্দ করেছে। কেক কাটা হয়ে যাওয়ার পরে এখন ফটো সেশন চলছে। প্যান্ডেল এবং প্যান্ডেলের ওপরের ডেকোরেশান আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মিকি মাউস এসে গেল, কি মজা। পঞ্চাশ হয়ে গেল, কোথায় 88 কোথায় 25 হচ্ছে দেখিনি, খুঁজে পাওয়া যায় বিয়ে থাক করবে ধরে ভেতর 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 কি কর, শীতকাল এদিক ওদিক ঘোরাঘুরি করবি লেবু কি আছে ভেতরে, কে জানে। এটা কি করছো? পড়ে যাবে। হ্যাঁ দাও দাও। এই যে আমার স্ত্রী আজ সুন্দরভাবে সেজেগুজে অপরূপা হয়ে ওঠার চেষ্টা করেছে। হ্যাঁ।
এই তুমি একা একা কফি খেয়ে নিচ্ছ? সান্তা ক্লজের সঙ্গে বাচ্চাই সোনার হেভি বন্ধুত্ব হয়ে গেছে। কি ফ্রেন্ড হয়ে গেল দুজনে দেখুন। ফ্রেমে আম্মার সঙ্গে নাতি। বাচ্চাই সোনার সাথে তার ছোট বোনুর কিছু প্রাণবন্ত মুহূর্ত ক্যামেরার মাধ্যমে এখানে তুলে ধরেছি। তোমারও ছোট ছিল, তোমারও ছোট ছিল, তোমারও তো ছোট ছিল মানে। কেমন আছিস? এই ওর ফ্রিজের ভেতরে যে এগুলো আছে ওষুধ, ও ফ্রিজের ভেতরে তো ওষুধ সামনে আমি মিষ্টি প্যাকেটগুলো তো দেওয়া হয়নি। হ্যাঁ দাঁড়া ওই ইয়েতে আছে, আমি যাচ্ছি। তোমার অন্য জায়গা আছে, প্যাকেটগুলো না কেন ড্রাইভারের ভিজিবিলিটি অসুবিধা। ও জিজ্ঞেস করলাম, ও চালিয়ে যাচ্ছে।